31 নাইট ডে বেহায়াপনা দিবস, এটা খ্রিস্টানদের কালচার। মুসলমানদের কালচার হতে হবে হিজরি নববর্ষ, মুহররমুল হারাম মাসের 1 তারিখ, এটা মুসলমানদের জন্য হিজরি নববর্ষ আমরা পালন করব। 31 নাইট ডে কেন পালন করবেন আপনি? এটা মুসলমানদের অন্তর্ভুক্ত নয়, এটা শরীয়ত বিরোধী কাজ। কেউ যদি করে থাকেন গুনাহগার হবেন। এখন থেকে আপনারা 31 নাইট এটা উদযাপন না করে, গরিব নামাজে উঠতে পার চলছে, আপনারা সকলে মিলেমিশে মসজিদে হোক এলাকায় হোক আপনারা একটা গরিব নামাজের উঠছে পাক সহ এবং মিলাদ মাহফিলের একটা আয়োজন করেন। সেই দিন বাবারে এই আতশবাজি ফুটাচ্ছেন, মারা যদি যান কবরও আতশবাজি ফুটবে আপনার। যে ব্যক্তি কোনো দলের সাথে সামঞ্জস্য রেখে মৃত্যুবরণ করে তার হাসর নসর ওই তাদের সাথে হবে, যারা কাফের, যারা বেঈমান, যারা মুনাফিক, যারা আল্লাহ এবং রসুলের দুশমন, তাদের সাথে আপনার হাসর নসর হবে। এটা মিশকাত শরীফের হাদিস। তাহলে বোঝা যায় সম্পর্ক আল্লাহ এবং রসুলের সাথে রাখতে হবে, আল্লাহর ওলিদের সাথে রাখতে হবে। আমার যুবক ভাইদেরকে অনুরোধ করব 31 নাইট ডে বেহায়াপনা দিবস আমরা এগুলো পালন করা থেকে বিরত থাকবো। এলাকায় কোনো গান বাজনা নয়, আমরা শরীয়ত সম্মত একটা মাহফিলের ইন্তজাম করব, না হলে গরিব মানুষদেরকে খাবারের আয়োজন করব। এতটুকু হলেও করেন, কিন্তু নাচানাচি ফালাফালি এগুলা এলাকার মধ্যে করবেন না। আপনার মাঝে আপনাদের সামনে মসজিদ আছে, পাশে কবরস্থান আছে, এগুলো চিন্তা করেন। আপনি যদি মারা যান, আপনার বন্ধু যদি আপনার কবরের পাশে যদি ব্যান্ড পার্টি চালায়, কেমন লাগবে আপনার? ব্যান্ড পার্টির মাধ্যমে আমরা 31 নাইট ডে পালন করে থাকি, কিন্তু এটা কি আজও এটা কি শরীয়ত সম্মত? বলেন, আপনারা বলেন শরীয়ত সম্মত? এটা কি শরীয়ত বিরোধী কাজ না শরীয়তওয়ালা কাজ? তাহলে শরীয়ত বিরোধী কাজ যে হচ্ছে আপনাদের এলাকায় হয়ে যাবে। প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে সেদিন গান বাজবে, আপনারা সবাই গানের তালে তালে নাচবেন। যে ওই দিন 31 নাইট ডে আমাদের যুবক ভাইরা কি পারে না, আমাদের এলাকার যুবক ভাইরা পারে না একটা মাহফিলের ইন্তজাম করার জন্য? একটা নাতে মুস্তাফার মাহফিলের ইন্তজাম করতে পারে না? ওই দিন কি চাইলে মুরব্বীদের জন্য ফাতিহার ব্যবস্থা করতে পারে না? পারে তো, কিন্তু করতে পারবে না। শয়তান পিছন থেকে দৌড়ে আছে, ভালো কাজ করিস না। শয়তানের ধোঁকার মধ্যে আমরা পড়ে আছি, নফসের শয়তান আমাদেরকে কাবু করে ফেলেছে। কেন জানেননি? আমরা তো আল্লাহর ওলিদের সাথে নাই। আমাদের যে আমাকে ইসলাম থেকে দূরে, ধর্ম থেকে দূরে, নামাজ থেকে দূরে, তাকে আমরা বন্ধু বানাইছি। আর যাকে ধরলে আল্লাহ পাওয়া যাবে, রসুল পাওয়া যাবে, তাকে তো আমরা বন্ধু হিসেবে বানাতে পারি নাই। এটা আমাদের জন্য বড় আফসোস। তাহলে আপনি ওই দিনে মুরব্বীদেরকে স্মরণ করেন না, যারা মারা গেছে তাদের জন্য স্মরণ করেন, ফাতিহার জিয়াফত করেন। আপনারা বন্ধু বান্ধব কেন খাবেন? যারা আয়োজন করেছেন তারা কেন খাবেন? এলাকার যারা খেতে পারে না, যাদের মাসে একবেলা গরু গোস্ত খাবার সামর্থ্য নাই, তাদের কি খাবার না? শরীয়তে তো এটা ভালো কাজ বলেছেন, উত্তম কাজ বলেছেন, সেটা করেন না। যেটা শরীয়ত বিরোধী কাজ, এগুলো করে কেন সমাজে 12টা বাজিয়ে দিচ্ছেন? এগুলা থেকে বিরত থাকবেন। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান